অমাবস্যা নয়, মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশীর তিথিতে পূজিতা হন রটন্তী কালী। অন্যান্য কালী পুজোর থেকে বেশ খানিকটা ফারাক রয়েছে দেবীর এই রূপের। মনে করা হয় রটন্তী কালীর একই অঙ্গে রয়েছেন শ্রীকৃষ্ণ। কথিত রয়েছে শ্রীকৃষ্ণের বাঁশি শুনে কিছুতেই নিজেকে ঘরে আটকে রাখতে পারতেন না শ্রী রাধিকা। সংসারের বাধা নিষেধ, লোকলজ্জা ভুলে মোহগ্রস্তের মতো ছুটে যেতেন। বাঁশির সুর যেদিক থেকে ভেসে আসছে সেই দিকে। এমনই এক কৃষ্ণা চতুর্দশীর রাতে বাঁশির মনোমুগ্ধকর সুর ভেসে এলো। বাড়ি থেকে চুপি চুপি বেরিয়ে এলেন রাধা। শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হলেন কুঞ্জবনে। বহুদিন ধরেই তক্কে তক্কে ছিলেন শ্রী রাধিকার দুই ননদ জটিলা কুটিলা। কৃষ্ণের সঙ্গে রাধার মিলিত রূপ দেখে তারা ছুটে এলেন রাধার স্বামী আয়ান ঘোষের কাছে। এই গোপন প্রণয় কাহিনী আয়ানকে জানানোই তাঁদের উদ্দেশ্য। কিন্তু আয়ান যখন কুঞ্জবনে পৌঁছালেন, দেখতে পেলেন কৃষ্ণ নয়, স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছেন মা কালী, আর তার পদসেবায় নিবিষ্ট শ্রী রাধিকা। ঘোর কালীভক্ত আয়ান ঘোষ আপ্লুত হয়ে পড়লেন দেবী দর্শনে। আর লোকমুখে রটে গেল যে কৃষ্ণ ও কালী আদতে অভিন্ন। সে থেকেই প্রচলন রটন্তী কালী পুজোর। লোক বিশ্বাস, এই পুজো করলে মেলে অপার দাম্পত্য সুখ। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।